বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি নফসের পূজা সম্পর্কে হযরত মালিক বিন দিনার এর একটি সুন্দর গল্প আলোচনা করছি। গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে, এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না, তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। বৃদ্ধের কথা মতো ডানে ছুটতে লাগলাম। দেখলাম সুন্দর একটি বাগান, বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো, এই লোকটিকে, একে সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি সাপটি চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম, না মা। আবার বলল, বাবা, এটা তোমার নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, তাকেও চিনো না? সে তোমার রূহ, তাকে তো কোনোদিনও খেতে দাওনি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়ালো রূপটি দেখতে পাই আর দেখি রূহকে। আহা, কত দুর্বল, হাঁটতেই পারছে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার। তাই আসুন নিজের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।